আজকে আমি ধনেপাতা দিয়ে চিকেন বানাবো। এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি, এটা ম্যারিনেট করে নেব। 1 চামচ নুন দিলাম, 100 গ্রাম টক দই রেখেছিলাম, 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। এখানে 12 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেখান থেকে আমি পুরোটা দেব না, অর্ধেকটা দিয়ে দেব, খানিকটা রেখে দেব, পরে লাগবে। এক চামচ সাদা তেল দিলাম, দিয়ে এবার ভালো করে মাখবো। দু ঘন্টার জন্য ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেব। কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। 2টো তেজপাতা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার কষিয়ে নেব। সামান্য একটু জল দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালো করে কষাবো। এবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আঁচটা বাড়িয়ে দেব। 1 চামচ টমেটো সস দিয়ে দেব। যেহেতু টক দই দিয়েছি, টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দেব। এবার ভালো করে কষিয়ে নেব।
মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। ঢেকে দেবো। এবার আমি ঢাকা তুলে নেব। 10 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখবো মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে মাংস। এবার আমি যে ধনেপাতা বাটাটা রেখেছিলাম অর্ধেকটা, সেটা দিয়ে দেবো। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর একটু গরম মশলা দিয়ে দেবো, শাহি গরম মশলা দিয়ে আর একটু ফোটাবো। দু মিনিট ফুটিয়ে নিলাম। এবার আঁচটা কমিয়ে 1 মিনিট রাখবো। আঁচটা একদম সিমে করে দেবো। সিমে করে 1 মিনিট রাখবো। 1 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। হয়ে গেছে আমার রান্না। কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে ভেঙে দেব। আমি এখানে 7টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা ঝাল নুন নিজেদের পছন্দ মতো দেবেন। এই রান্নাটা খুবই ভালো হয় খেতে, দারুণ হয়।